সাধুজন তাদের স্বরূপ বলে দেয়। আমাদের এই একটা বাইরের স্বরূপ, স্বরূপ হয় দুটো, একটা স্বরূপ বহিরঙ্গ আর একটা স্বরূপ হলো অন্তরঙ্গ। বহিরঙ্গ স্বরূপ আমাকে কেমন দেখা যায় বা আপনার রূপটা কেমন, এই বহিরঙ্গ পরিচয় কতদিন থাকবে? যে কয়টা দিন গোবিন্দ জগতে আমার কর্মফল রয়েছে সেই কয়টা দিনই আমাদের এই রূপের পরিচয়। আপনাকে ভারত সরকার আধার কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে, রেশন কার্ড দিয়েছে, পাট্টা দিয়েছে, আপনাকে পরিচয় পত্র দিয়েছেন, এটি হলো স্বরূপ। এই স্বরূপটা কি বলছে? বহিরঙ্গ প্রকাশ স্বরূপ। যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, অর্থাৎ কর্মফল যখন সমাপন হয়ে যাবে, তখন আর এই আধার কার্ডে আর কাজ হবে না। জয় রাধে। লক্ষ্য যার ওখানে দাঁড়িয়ে আছেন আর প্রণাম করতে হবে না, ওই জায়গায় বসে এখন রাস্তা বন্ধ করে দিলে হবে, না হলে ভক্তদের জায়গা দিতে পারবে না। জয় বিদায়। তাহলে আমাদের আসল স্বরূপটা কি, আসল পরিচয়টা কি? মানে কেউ কোন জায়গায় বসলে যদি কেউ পাশ দিয়ে কেউ আসে, তখন ভাবটা বন্ধ হয়ে যায়। এই জন্য একেবারে নীরব, যে যেখানে পারেন বসে যান। এখন প্রণাম দেওয়ার দরকার নেই, বিশ্রামের সময় যদি ভালো লাগে তখন দিয়ে যাই। জয় রাধে। কথাগুলো বোঝা যাচ্ছে তো? কেন বলছি? দূর দূর থেকে আমাদের বাবাজিরা আসছেন, বা আমারও সৌভাগ্য কাগজনগরের থেকে আমাদের পূজনীয় দাদা তিনি এই আসলে আসলেন, আমরাও দেখা পেলাম। ফোনে ফোনে দেখা হয়, ফোনে ফোনে কথা হয়, সরাসরি হয় না, আমারও সুযোগ হয় না। আমার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। আত্মীয় কাকে বলে? যিনি আত্মার সঙ্গে মিশে যায় তার সঙ্গে আত্মীয়তা। এই জন্য নরোত্তম ঠাকুর বলছে, সংসারে বৃথা সেবিনো, একটু কমিয়ে দেবো, বৃথা সেবিনে দুর্জন কৃপণ চপল সুখ লাগিয়া রে। বৃথা সংসারে যারা কিছু আছে, মায়ার বৈভব, এটা বৃথা সেবা হয়ে গেল। বৃথা সেবিনে দুর্জন কৃপণ চপল সুখ লাগিয়া রে। আকাশে ঝিলিক মারলে, বিদ্যুৎ চমকালে যেমন ধরা যায় না, তাহলে সংসারটা তেমনই হয়ে গেল। ভজৌ রে মন শ্রী নন্দের নন্দ নভয় চরণার। সুখ সুখ বলিয়া তুমি ভাবিছ যাকে, সে তোমাকে দুঃখ দেবার তরে আছে সুখে রাখা ধরে। সাধু ধনন্তরী ধরি অকপটে ফেলাও তারে মজিবে। এই সংসারে যাদের মধ্যে হরি প্রেম নেই, কথা বলার অভিপ্রায় এটা, সংসারে যাদের মধ্যে কৃষ্ণ প্রেম নেই, শ্রী হরি প্রেম নেই, পরম পিতার প্রেম নেই, তারা আমার কেউ সুজন নয়, তারা আমার সকলই দুর্জন। জয় রাধে রাধে। তারা সকলে আমার দুর্জন, কেউ সুজন নয়। মনে রাখবে, সে পুত্র হোক, স্বামী হোক, কন্যা হোক, যে কোনো কেউ না হোক, যাদের মধ্যে হরি কৃষ্ণ প্রেম নেই, যারা পরম পিতার ভাবনা নেই, যারা আমার ঈশ্বরের চিন্তা করছেন না, যাদের ওই সম্বন্ধটা নেই, তারা সংসারে আমার কেউ আপন নয়, তারা দুর্জন। তাহলে দুর্জন যারা, বাড়িতে তারা না আসাই বাড়ি আর মঙ্গল হলো। রাধে রাধে। এই জন্য সুজনের সঙ্গে একটু সম্প্রীতি দরকার। যা হোক আমার পিসিমার সঙ্গে, তার আত্মার সঙ্গে ছেলেদের আত্মার মিশেছে, এই জন্য একটা এখানে সম্পর্ক তৈরি হয়ে গেছে। সকলের সাথে সবার আমাদের একটা সম্পর্ক ছিল। দিন যায় ক্ষণ যায় বেগে দেয় নাই রয় স্থির, বিষয় সম্পদ বল গোসাইবে কাল, আয়ু যেন শৈবালেরই নিজ। বলছে দিন যায় ক্ষণ যায় বেগে দেয় নাহি রয় স্থির। সময় একরকম থাকে না, স্থির থাকে না। বেগে দেয় নাহি রয় স্থির, বিষয় সম্পদ বল গোসাইবে কাল, আয়ু যেন শৈবালেরই নিজ।
বলে জলের ভেতরে শ্যাওলা গুলো ভেসে আসে, তাই না? দেখবেন যেখানে স্রোতের জলের ধারা বেয়ে যায় সেই জলের মধ্যে কিছু শ্যাওলা গুলো বেশি আসে। শ্যাওলা গুলো এক জায়গার থেকে ভাসছিলেন, কিন্তু যার যার কর্মের অভাবে কর্ম ফলে যে যার মতো এক এক কুলে বিস্তারিত হয়ে গেছে। কিন্তু শ্যাওলা গুলো এক জায়গা থেকে এসেছিলেন, সেই সাগর বন্ধুর কাছ থেকে যার যার মতো কুল কুল বেয়ে নদী বেয়ে ছড়িয়ে দিয়েছে। আবার ওই সাগরে চলে যাব, আবার ওই এক সাগরে গিয়ে মিশবো, সেই পথটা নদীর স্রোতে আমরা হারিয়ে ফেলেছি। সকলের আমাদের একই স্বরূপ, একই পরিচয় যে আমরা পরম পিতার সন্তান, একই পরিচয়। ওই শ্যাওলা যেমন বেশি আসে, আমরা ঈশ্বরের চরণ তলে ছিলাম, তোমার চরণের ছায়ায় ছিলাম, মরণের পারে সৃষ্টির প্রভাবে তুমি আমাকে পাঠালে সংসারে, সেই হতে তোমায় দেখি নাই দুই নয়নে, আর কতকাল ঘুরে বেড়াবো তোমারই বিবরণে। আমি তোমার চরণের ছায়ায় ছিলাম, সৃষ্টি রক্ষার তরে তুমি আমাকে জগতে পাঠালে দরদি। এই জগতে এসে সৃষ্টির রক্ষার তরে আমি আজকে সংসারিক হয়ে গেছি, সংসারিক শাস্তে এসেছিলাম। এই দেশ ছেড়ে বিদেশটা একটু দেখতে এসেছিলাম যে এই দেশটা কেমন। নিজের দেশ ছেড়ে বিদেশে ঘুরতে এসে আমরা সবাই বিদেশি হয়ে গেলাম বন্ধু। বছরে আপন ঘরের মানুষ কোনজনা, সকলে বাবু বলছে যে আমরা তোমার চরণের ছায়ায় ছিলাম। ছোট ছেলে যখন বাবার সঙ্গে বলে বাবা আমায় ডাক, বাবা আমি মেলায় যাব, আমার বড় মেলা দেখতে ইচ্ছা করে। বাবা ডেকে বলল খোকা মেলায় অনেক ভিড়, মেলায় গেলে কি দেখে পাগল হয়ে যাবি, কি দেখে আমার কথা স্মরণ থাকবে না, হারিয়ে যাবি, তোকে খুঁজে পাবো না। ছোট ছেলে বায়না ধরেছে বাবা আমি মেলায় যাব। ছেলের কথা না ফেলতে পেরে বাবা হাত ধরে মেলায় যখন নিয়ে আসে, মেলায় যখন দেখে নানান রকমের বোতল, নানান রকমের গাড়ি খেলনা দেখে ছেলেটা বাবার কথা ভুলে গেছে। কখনো যে বাবাকে ভুলে ছেলেটা একটা ওই খেলনা নিয়ে মেতে আছে, বাবার কথা মনে নেই। মেলা ভেঙে গেল, সন্ধ্যা হয়ে গেল, যার যার মতো দোকান পাট ভেঙে যার যার মতো ঘরে চলে গেল। ওই ছেলেটা অন্ধকারে কাঁদে, আমাকে তো এই মেলায় আমার পিতার সঙ্গে আমি এসেছিলাম, আমার পিতা কোথায়, আমার পিতা কোথায়। সবার কাছে জিজ্ঞাসা করে, যাকে দেখে বলে আমি একা আসিনি, আমার পিতাকে নিয়ে এসেছিলাম, আমার পিতা আমায় ফেলে চলে গেল। প্রত্যেকটা মানুষ, এটাই হলো সেই মায়ার সংসার, মায়ার মেলা। মায়ার মেলা এসে মেলা দেখতে এসেছিলাম এই বাজারে, আমরা মেলা দেখতে এসে ওই খেলনা নিয়ে মেতে আছি। খেলনা অর্থাৎ কেহ পিতা মাতার ভূমিকায়, কেহ পুত্র কন্যা, কি তো নয় পরিজনের কত পরিচয়। কেউ পিতা হলো, কেউ পুত্র হলো, কেউ সহধর্মিণী হলো, মায়ার অভিনয়। সেদিন ওই ছেলেটা কেঁদে কেঁদে দোকানের কাছে গিয়ে বললো, দোকানে আমার বাবা আমাকে মেলায় নিয়ে এসে আমার বাবা আমায় ফেলে চলে গেল। দোকানে ডেকে বলল খোকা বাবা মা কখনো ছেলেদের ফেলে দেয় না, ছেলে মেয়ে বড় হলেই বাবা মাকে ফেলে দেয়, এটি প্রকৃতি। তা তুমি ঘুরে বেড়ালে তোমার বাবাকে পাবে না, আমার কাছে থাকো, আমি তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তোমার পিতা আমার কাছ থেকে এসে তোমাকে নিয়ে যাবে। জয় রাধে রাধে। নানান দোকানে খুঁজলে হারানো পিতাকে পাবে না। এই সংসারে সেই দোকানই হলো আমার গুরুদেব। গুরুদেব ডেকে বললো বাবা অনেক পেছনে খুললে তুমি তাকে পাবে না, আমার কাছে থাকো, আমি তোমাকে সেই পথ বলে দিই, কোন পথে গেলে তোমার বাবার সঙ্গে দেখা হবে। যে যা পথ ধরেছেন, গতকাল ওখানে বলেছিলাম দুদিন আগে যে ঈশ্বর কোন রূপ না, তাকে যে রূপ ধরে আপনারা বানাবেন।
নদীর জলের যেমন রূপ নাই, যার যেমন পাত্র সেইভাবে জলটা হয়ে যায়, বোতলের আকারটা ধরে ঈশ্বর তেমন। যাকে ধরেছেন তার চরণটা শক্ত করে ধরতে হবে। তা হরিচাঁদ হোক, গুরুচাঁদ হোক, অনুকূল হোক, রামকৃষ্ণ হোক, শক্তি হোক, যাকে ধরতে হবে তাকে দৃঢ় করে ধরতে হবে। বিশ্বাস, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধন হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল হয় না। দৃঢ় বিশ্বাস না, ওই চরণ ছাড়া আমার গতি নেই, আমাকে এই চরণ সেই চরণের কাছে নিয়ে যাবে, এটার জন্য দৃঢ় বিশ্বাস থাকা চাই। বিশ্বাস জীবনে না জাগ্রত হলে, গুরু বাক্যে গুরুর কথায় যদি বিশ্বাস না থাকলো, তাহলে আর সাধন ভোজন করে আমাদের লাভ হবে না। বলো রাধে রাধে। তাহলে আমরা সকলেই হারিয়ে গিয়েছি। আমরা এক জায়গা থেকে এসেছিলাম, আবার যে ওই জায়গায় যাব সেটি আমরা হারিয়ে ফেলেছি। ভুলে গেছি কবে তোমায় ছেড়ে এসেছি, আমি কাকে ভালোবাসতে গিয়ে কাকে ভালোবেসেছি। এনাদের একটু বসবার জায়গা দিন, দূর থেকে আসছি। আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি দরদে তোমাকে কবে ছেড়ে এসেছি। আমি ভুলে গেছি দয়া তোমায় আমি কবে ছেড়ে এসেছি। ভুলে গেছি কবে তোমায় ছেড়ে এসেছি, আমি কাকে ভালোবাসতে গিয়ে কাকে ভালোবেসেছি। সকলে বলে থাকলে হবে। তাই আমাদের স্বরূপ জানলেন, জীবের স্বরূপ কি? সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিল এই কথাটা, প্রভু আমি কে, কেন আমায় জড়তা তাপত্রা ইহা না জানি জীবের কহি সহিত হয়। আমি কি? মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী বলেছিলেন, কে আমি, কেন আমায় জড়তা তাপত্রা ত্রিতা বৈদিক আধ্যাত্মিক দেহাতে এই ত্রিতাপ জ্বালা কেন আমাকে দগ্ধ করছে, আমি কে, আমার আসল পরিচয়টা কি, কেন আমাকে ত্রিতাপ জ্বালা যন্ত্রণা দিচ্ছে? তখন মহাপ্রভু বললেন, সনাতন জীবের স্বরূপ একটা, জীব গৌর গোবিন্দের দাস। জীবের স্বরূপ গৌর গোবিন্দের দাস, শ্রী হরির দাস। যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, তে কারণে মায়া পিচাসী বলিতে। এই জীব হলো গৌর গোবিন্দের দাস, শ্রী হরির দাস, পরম পিতার দাস। যখন এই কথাটা আমি এই খেলনা দেখে ভুলে গেলাম, এই সুযোগ পেয়ে মায়া আমার বলে চেপে ধরেছে। রাধে যখন ভুলে গেলাম যে আমি গোবিন্দের দাস না, আমি মায়ার দাস সেজে গেছি, তখন ওই মায়া এই সুযোগটা পেয়ে আমার গলা চেপে দিতেছে, আর পারবে না। মহাপ্রভু বলছিলেন, কৃষ্ণ বলে জীব অনাদিকাল বহির্মুখ, এর কারণে সংসার তাকে দেয় দারুণ দুঃখ। অনাদিকাল, শুধু এ জন্মে তাকে বলে গেছি তা নয়, এমন অনন্ত কোটি জন্ম হয়ে গেছে আমার পরম পিতাকে ভুলে গেছি। এই দেহের বয়স 31 হয়ে গেল, মানে এই 31 বছর যে তাকে হারা রয়েছি তা না, এমন অনন্ত কোটি জন্ম হয়ে গেছে তার কাছ থেকে চলে এসেছি। জানি না এই অজানা পথে ঘুরতে ঘুরতে কবে তার সন্ধান পাবো, কবে তার পথ পাবো। অজানা পথে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে, বন্ধু আমি কেমন আছি পরের ঘরে দেখে যেও নয়ন ভরে। আমি তো অজানা পথে চলে এসেছি তোমায় বলে দরদি, তা আমি কেমন আছি তুমি আমাকে দেখে যেও। এই কামনা লোভ লালসার ঘরে
কাম কামনার ঘরে আমি কেমন আছি দরদি, তুমি তো আমায় ভালোবেসেছো, তো তুমি যদি আমায় ভালোবেসে থাকো আমি কেমন আছি একবার দেখে যেও। কেমন আছে পরের ঘরে দেখে যেও নয়ন ভরে, বন বিহগী পাখি যেমন বাধা শিখলে, জঙ্গলের পশু পাখি শিখলে যেমন বাধা থাকে, আমিও তো মায়ার শিখলে বন্ধ হয়ে গেলাম। যারা যে ডিপার্টমেন্টে চাকরি করে ভালো করে ডিউটি না করলে তাদেরকে তো সাসপেন্ড করে দেয়। কি গো বাবা, ভালো ডিউটি না হলে আপনাকে রাখবেন না সরকার, ভালো ডিউটি না করলে আপনাদের সাসপেন্ড, আমাদের সাসপেন্ড হয়ে যাবে। তাই আমরাও সে ভালো ডিউটি করিনি, আমরা যে শ্রী হরির দাস, পরম পিতার দাস, এই কথাটা তো ভুলে গেছি। তার তো দাসত্ব করতে পারিনি, আমরা ভালো ডিউটি করতে পারি না, ডিউটি ভালো হয় আমাদেরও সাসপেন্ড করে দিয়েছে, কারণ আমি সেবা করিনি তো ডিউটি ভালো হয়নি। আমার জন্য ওই হারানো চাকরিটা ফিরে পাওয়া যায়, হারানো চাকরিটা যদি আবার ফিরে পেলাম, না হলে নিজের স্বরূপটাকে তো ভুলে গেলাম, ঘুরে বেড়ায় যদি আবার সে হারানো চাকরিটা পায়, কে দিতে পারে? বলে সেই চাকরি পেতে গেলে যারা উপর পোস্টে আছে তাদের সঙ্গ করো, তাদের চরণ ধরো, গুরুদেবের চরণ ধরো, মধুর বৃন্দাবন যুগল ভজন দাম, মহি গুরু করালো উপদেশ। চরণ ধরো, কোন চরণ? বলে যে চরণ ধরলে তুমি সেই ভজনে মাপতে পারবে, যে চরণ ধরলে তোমার স্বরূপ জাগবে, সেই চরণের কাছে কাঁদো, যদি আবার তোমাকে সেই হারিয়ে যাওয়া চাকরিটা ফিরিয়ে দেয়। বলো রাধে রাধে। হারিয়ে যাওয়া চাকরিটা যদি আমরা ফিরে পাই, মনে রাখবে। এত কথা কেন মা? কথা বললে হবে না, কলসিটা খালি করে আনতে হয়। জলের ঘাটে গেলে তো বড় কলসি নিয়ে গেলে জল আর নতুন ঢুকবে না, আনতে পারবেন না। এই জন্য দেহ কলসের কামনা বাসনা লোভ লালসা বাহ্যিক কথা সব ছেড়ে আসতে ওই বেড়ার ভেতরে। এখানে এসে মনে করে বলতে হবে, হে দরদি তুমি ডেকেছো বলে আমি এসেছি, আমি এমন কোন কর্ম করতে পারিনি যে তোমার লীলা গুণ কীর্তন শ্রবণ করবো, তা তুমি ডেকেছো, তুমি ডেকেছো তাই আমি এসেছি। তাহলে এসে এই 3 ঘন্টার জন্য আমরা যেন তোমার হতে পারি। এই 3 ঘন্টা কোনো পরিচয় থাকবে না, আপনি অমুকের স্ত্রী, অমুক আপনার পুত্র, ওই যে আপনার স্বামী বসে আছে না, এখানেও এসে যদি সেই ভাবনা থেকে যায় তাহলে আমরা ভগবত সিন্ধু নীরে অবগমন করতে পারবো না। জয় রাধে রাধে। মনে রাখতে হবে যে আমি গোবিন্দের দাস। আপনারা যাকে বানাতে পারেন, ঈশ্বর যাকে বানাতে পারেন, তার গোসাই লিখলেন লীলামৃতে, যে যার বিশ্বাস করে ভক্তি করে সেই তার ঈশ্বর। তার গোসাই লেখা, যে যাকে বিশ্বাস করে। আমাদের সনাতন ধর্মে আমরা মাটিকেও বিশ্বাস করি, লোহাকেও পুজো করি, একটা সাইকেল কিনলে তাকেও ধূপকাঠি দেখায়, দেখায় মনসা গাছকেও পুজো করি। এই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। আমাদের নিরাকার ভজন নেই, আমাদের সাকার ভজন। সনাতন ধর্মে মানুষ মারা গেলে মাটিতেও দেওয়া যায়, মাটি সমাধিও করা যায়। সনাতন ধর্মে মানুষ মারা গেলে আগুন সমাধিও করা যায়, এবং মানুষ মারা গেলে জল সমাধিও করা যায়। 3টি আছে, অন্য অন্য সম্প্রদায় নেই। তাই তো সনাতন ধর্ম শ্রেষ্ঠ, যে আমাদের মাটিতেও তো দিতে পারবো, আগুনেও পোড়াতে পারবো, জলেও ভাসাতে পারবো। প্রত্যেকটা বস্তুকে, একটা তুলসী বৃক্ষ, মনসা গাছকে আমরা পুজো করি ভক্তিতে। তাহলে ঈশ্বর যে যথামান প্রবত্ত তার নিস্তেজ ভজে মহ মামে বার্তন্ত বার্তন্ত মনুষ্য পর্থ সর্বস্ব। গীতায় বলছি, এই জীব যে যেমন ভাবে আমাকে তৈরি করে নেয়, আমি তার কাছে তেমন ভাবে প্রকট হই। এই বিষয়ে সন্দেহ নেই, সন্দেহ থাকতে পারে না। একটু রাধে রাধে বলো।
জ্বালা সব কোনায় কোনায় কলাম, আমি দেখতে পাচ্ছি মুখ খোলানো শুরু হয়ে যাবে আমার। আগে বলে নিছি আমার মুখ ভালো না কলাম। হরি বল, কোনো ধ্বনি দেন না, খালি বাজে কথা বলে। সেবা করে রাধারানীর প্রত্যেকটা অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা করত। হিয়া লাগে, হিয়া কাঁদে, নয়ন কাঁদে দর্শন করবার জন্য। আমার চোখ দুটো কাঁদে, রাধারানী বলেছে কেন? বলে শ্যাম দর্শন করবার জন্য। আমার এই কর্ণ দুটো আফসোস করে যে কবে একটু শ্যামের কথা শুনবো, কবে আমার শ্যামের কথা শুনবো। এই অধর গান গাইতে ইচ্ছা করে, কখন আমার শ্যাম সুন্দরের কথা বলবো। এগুলো তো আপনারা শুনছেন কয়েকদিন ধরে, এখনো যদি কথা বলা হয় তাহলে রস হবে না, প্রেম হবে না। জয় রাধে, হরি বল। আমি প্রথম দিন কালকে বলেছিলাম যে আমি কমিটির মাধ্যম থেকে আসিনি, আমার পিসিমার মনে বড় আশা ভাগবত কথা শ্রবণ করা, এই কারণে আসা। কমিটির গান বাজনা হলে তখন একটা চিন্তা থাকে, তখন দেনা পাওনার বিষয় কিছু থাকে। এ জায়গা তো তা না, একেবারে শুদ্ধ কথার দিকে আমরা শ্রবণ করব। জয় রাধে। যার যার বাচ্চাকে একটু সাবধান করে রাখবে, ওরা তো কানবে, তাই না? যা খালি কানবে না তা আগের থেকে দেওয়া যায় না। হরি বল, জয় রাধে। কি বাবা, ভাগবত কথা রসিক না হলে তো শোনা যায় না। ছেলে মায়েরা কান্দে ওঠে, একটু খিদে লাগে কান্দে ওঠে, তোমরা বোঝো না নাকি? তা যা খালি কানবে না তা আগের থেকে দিয়ে দেওয়া যায় না। হরি বল, হাসিয়ে দেয় না রে কথা, এই আসার কথা না। শ্রোতা ভালো আছে? হরি বল। রসিক না হলে তো প্রেম হবে না। প্রেমিক হতে গেলে আগে রসিক হতে হবে। ভাগবত দুই শ্রেণীর ভক্ত শ্রবণ করেছিলেন। নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখম মৃতদায়ক পিবত ভাগবত রসমলয় মুহুর্মুহু রোষে রোষে ভাব। বলছে বারংবার শ্রবণ করো। কারা? একটা হবে রসিক আর একটা হবে ভাবুক। তা আমি বলছি তো লেখা কথা, ভাগবতের কথা। আমার মধ্যে রসিকত্ব নেই, আমার মধ্যে ভাবুকত্ব নেই। আমি কোনো কিছু অর্জন করতে পারিনি যে আপনাদের মনের খোরাক গুলো আমি প্রকাশ করব। তাই বলেছিলাম যে আপনারা আমাকে তৈরি করে নেবে। আপনারা যেমন ভাবে কৃপা দিয়ে তৈরি করবেন তেমন ভাবে মনের খোরাক গুলো আমরা পাবো। বলো রাধে রাধে। দেহটা সংসারে দিয়ে দেন, মনটা অন্তত শ্রীহরির চরণে দিন। আপনারা কথা বলি, আপনাদের দিক তাকাবো না। এই জায়গায় বেড়া দিয়ে দিয়ে দিলাম বেড়া, এইবার বুঝিনি। হরি বল, কে বেড়া দিয়ে দিলাম। পাকা রসের ভক্ত এসেছে, পাকা পাকা কথা না বললে কাজ হবে না। হরি বল। তো এইদিকে কথা বলে তোমরা কথা কও, আমি অর্ডার দিছি, কও যার যা কথা আছে ক্ষতিতে হবে। তারপরে খেলা বুঝবা কি? আমরা মন্ত্রও জানি, এমন মন্ত্র দিয়ে দেবো না। জয় রাধে। মনে রাখবেন আমার গুরুদেব তারক সরকার, যিনি কবি গান গেয়ে বেড়ায়, তাহলে বাবার মধ্যে যদি রস থাকে, সেই রস সলের মধ্যে যদি না ঢোকে, তাহলে যে সল একজন না 10 জন আমার ভাগবতের মাস্টার। উলু দেবেন না, উলু দিতে যাবেন আজকে এই জায়গা থেকে, কইয়ে দিলাম। একা একা উলু দিলেও আপনাদের আজকে দিয়া লাগবে, কপালে যা আছে তাই আছে। আর আমার দাদা কাগজনগর থেকে এসেছে, আমার বল হয়েছে আজকে। আরো উলু দেবেন না, উলু আজকে আপনাদের দিতে বাড়ি যাবে। হরি বল দেন, জয় রাধে। আর উলু তালাশ করে হয় না রে কপাল, বাহ কত সুন্দর। তোমরাও কোথা দাও। হরি বল। ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, আগে বলি যাই। পেটের ডাকে ডেলিভারি হোক, না হলে ভালো লাগবে না। হরি বল না, আজকে ভক্ত ভালো আছে। টাউনে যারা বাস করে তারা তার উলু চেনে না। বিবাহ হয়েছে মারা গায়, পূর্ণিমা দেখে বৃহস্পতিবার বলেছে। এবার ব্রাহ্মণ বাবা এসেছে, শাশুড়ি মা বললো, আমা ঠাকুর মশাই সবকিছু দিয়ে গেলাম, ওই পাশে কি বাড়িতে একটু দুধ এনে দিই। এই জায়গায় আবার ফাঁসি করে কেউ আছে নাকি? নাই, না না না, ওরে ওই কথার ফাঁসি না। আজকে ভালো প্রেম হবে সত্যি। এখন গেছে দুধ আনতাম, বৌমা সব দিয়ে গেলাম,
ব্রাহ্মণ যখন পুজোয় ভরে একটু উলুধ্বনিটা দিও, ওইটার আমি দিয়ে গেলাম না, তুমি দিও। মা দোকান থেকে গেছে ফাঁসির বাড়ি, মায়েদের একটু দৌড় দোয়াবে, গাই ঠিক আছে, চপটেরা ভালো বোঝেন। এদিকে ব্রাহ্মণের তরাস হয় না, 5টা বাইনা নেছে, ফটাফট কি করে রাখবে। ব্রাহ্মণ মন্ত্র প্রতি ওং বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করছে, আমার একটু উলুধ্বনি দাও শুরু করছে। এবার বউটির বউ ভাবছে আমার শাউরি মা সব দিয়ে গেল, দনি এত দিয়ে গেল না, এবার উলু আমি কোন জায়গায় খুঁজবো। ব্রাহ্মণ করছে শ্রী বিষ্ণু জল ছিটাচ্ছে, পাপহং পাপকর্মহং পাপসম্ভব পাপ আত্মা ত্রাহিমাং কুণ্ডলী কক্ষং সর্ব পাপ হর হরি, আমার একটু ধ্বনি দেবা না, উলুধ্বনি দাও। এবার টাউনের মা উলু তো চেনে না, ধ্বনি চেনে না, বিদেশের মেয়ে চেনে, ভাবছে মনে হয় উলুধ্বনি আলমারিতে ঠিক গেছে, চাবি দিয়ে তালাশ করতেছে। আর এই ব্রাহ্মণের উলু সারা, উলু খুঁজে পাই না, কোন জায়গায় ঠিক গেছে। উলু কি চুলোর মধ্যে ঢুকছে নাকি, তার চুলোর মধ্যে শান্তি উলু খুঁজতেছে। মা কুষায় একেবারে কালি টালি মাইয়ে ভূত হয়ে গেছে, খাটিয়ার তলায় উলুধ্বনি খুঁজতে গেছে। এবার শাউরি এসে বলছে আমার বৌমা কোথায়, ব্রাহ্মণ বলছে উলু দিতে বললাম, উলু খুঁজতেছে যে কোন জায়গায় পলাই গেল তার দেখলাম না, দেহে মাথা পড়ে দিয়েছে চুলোর মোহনের মধ্যে, আর বেরোই না, টানিয়ে এই করছে। মা কি হলো, আপনি সব দিয়ে গেছেন, তা একটু উলুধ্বনি দিয়ে যান নাই, উলু খুঁজতে আমি চুলোর মধ্যে বসছি। হরি বল জয় রাধে। এই তাই হবে নাকি আজকে, নাকি আজকে উলু দিতেই বাড়ি যাবে, কপালে যা আছে হবে। উলু দিতে গেলে দুইজন মা, শক্তি নাই, কিন 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 করে দেয়। আর আপনারা বসে থাকেন যারা যুবতী, যারা শরীরে, বেটাকে উলু দিতে দেওয়া যায় না, এখনো যদি উলু দিতে ওই দিকে শব্দ চলে, তার বেটাকে দেওয়ার নিষেধ। জয় রাধে। আসলে তো আমরা কেউ পুরুষ ছেলে না, আমরা তো প্রকৃতি। হরি বল। দেন জয় ধ্বনি দিলে এক তালে দেবেন, সবাই দেবেন, বেতালে দিলে ওই যে ডেকিটি গান বানেন না কি, এখন তো সে গান বানা নাই, তালের ঘরে থাকলে তার মরণ হয় না কোনো কালে। আমরা তো বেতালে বলে যাই, বেতালে পরেই মনে হয় সেটা খাই। অর্জুন যুদ্ধ করেছিল কুরুক্ষেত্রের অঙ্গনায়, তার তনু শূন্য হয় নাই, আর আমরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার সাথে সাথে আমাদের তনু খালি হয়ে যায়। কৌশল নেই আমাদের কাছে, আমরা শ্রী গুরুর চরণ ধরতে পারি না, কৌশল জানবো কি করে, গুরু তো ঠাসি ধরে পাবে না। তালে ওই যে একজন উঠিয়ে দেয় আর একজন ভাড়া দেয়, তার মধ্যে স্বামী যদি কয় আলমারি চাবি দাও, তাও বারু করে দেয়, কিন্তু আবার ওই যে টান ঠিক দেয়। কি ছেলে কয় মা দুধ খাবো, ওটারও দুধ দেয়, তাও তাল ঠিক থাকে। তাল বেতালে বললি কলাম ওই যে গুতুগাতি, তা উলুধ্বনি দিলেও একটা তালে দেবে, তার একটা রস থাকবে, ভঙ্গি থাকবে। আপনি একটা দেবেন ওই জায়গাতে একটা কেন কেন করে উঠবে, তাহলে তো ভালো লাগে না। দেন সবাই একটু উলুধ্বনি দেন, বাবারা একটু হরি ধ্বনি করেন, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জয় রাধে। বাহ কত সুন্দর, হরি বল হরি বল। যাক কত সুন্দর, বাহ। আমি বললাম ভাগবত এই কথাগুলো বলে বেড়াই না, আপনারা আবার গান দিয়ে বেড়াবেন না, বেশির বাড়ি বলে তাই বলা। আমিও বাড়ির কথা গান গেয়ে বেড়াই না, বেশির বাড়ি তাই বললাম। যাকে আসল আমাকে কিছু মায়েরা নিবেদন জানিয়েছে একটু মীরার কথা শুনবে, তাই আজকে 9 দিন এসেছি মারুল কোটে।